শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে টপ 10 পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ইন বাংলাদেশ। এটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সাথে থাকবে, কারণ অনেকেই এসএসসি পরীক্ষার পরে এডুকেশন সেক্টর হিসাবে টেকনিক্যাল কলেজগুলা অথবা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলা চয়েস করে থাকে। সময় কম থাকাতে অনেক সময় অনেকেই টপ 10 কলেজ খুঁজে থাকে। তো এই কন্টেন্টটায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন কলেজে ভর্তি হতে গেলে কোন কলেজের কি সিস্টেম, রিকোয়ার্ড জিপিএ, কোন কলেজে ভর্তি হতে গেলে কত জিপিএ প্রয়োজন হয়, দেন কোন কলেজে কতটা সিট রয়েছে, এটা লোকেশন, এটা জেন্ডার টাইপ, এটা পাবলিক না প্রাইভেট, এই বিষয়গুলো জানবো। ফাইনালি এডমিশন ফি বা মান্থলি টিউশন ফি কত, সে বিষয়গুলো জানবো। আশা করি সাথে থাকবেন। তো প্রথম কথা হচ্ছে, টেকনিক্যাল কলেজগুলা কোনো আলাদা করে কোনো এডমিশন নেয় না, এটা জিপির উপর নির্ভর করে তারা এডমিট করায়। সো নো টেনশন ইন দিস ফ্যাক্ট। তো টেকনিক্যাল কলেজগুলো দুই ধরনের ডিগ্রি অফার করে, দুই ধরনের ডিপ্লোমা অফার করে। কিছু আছে গভর্নমেন্ট, সরকারিভাবে কিছু ডিপ্লোমা অফার করে, সেগুলো সরকারি প্রতিষ্ঠান থেকে করতে হয়। আর কিছু আছে বেসরকারি কিছু ডিপ্লোমা আছে, যেগুলা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে করতে হয়। যাই হোক, এখানে আমি সরকারি বেসরকারি ডিগ্রি এবং এর স্কিল কি লাগবে সেইগুলো নিয়ে এখন আলোচনা করব। গভর্নমেন্ট ডিপ্লোমা, যেমন ডিপ্লোমার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ট্যুরিজম, হসপিটালিটি, এগুলা 4 ইয়ার্সের ডিগ্রি। ওকে, এগুলা করার জন্য যেটা করতে হয়, এসএসসি রেজাল্ট পাওয়ার পরে এসএসসি দাখিল অথবা এসএসসি ভোকেশনাল যারা, অথবা দাখিল ভোকেশনাল যারা, অথবা সমমানের কোনো স্টুডেন্ট যারা রিসেন্ট পাস করেছে, অর্থাৎ 2018 থেকে 2020-এর মধ্যে যে স্টুডেন্টগুলো পাস করেছে তারা আবেদন করতে পারবে। তো রিকোয়ার্ড জিপি হচ্ছে 3.50, আর বালিকাদের জন্য, বয়েজদের জন্য 3.50 আর বালিকাদের জন্য 3 পয়েন্ট। আর অপশনাল হিসাবে থাকতে হবে জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথ থাকতে হবে। দেন রয়েছে গভর্নমেন্ট ডিপ্লোমা এগ্রিকালচার, রয়েছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, লাইভ স্টকস, ফিশারিজ। এই ডিপ্লোমাগুলো 4 ইয়ার্সের। ওকে, তো এটার জন্য যেটা করতে হয়, অনেক সময় 2 ইয়ার্সের ডিপ্লোমাও রয়েছে এগুলা। তো সেম এসএসসি পাস করতে হবে, অথবা ভোকেশনাল থেকে যারা এসএসসি দিয়েছো তারা আবেদন করতে পারবা। দেন এক্সাম এখানে 2016 থেকে 2020 পর্যন্ত যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে। তো রেজাল্টের জন্য মোটামুটি 2.50 হলেই এখানে এই যে এগ্রিকালচার, ফরেস্ট, লাইভ স্টক অথবা ফিশারিজ, এগুলোতে আবেদন করা যাবে। অপশনাল হিসাবে থাকতে হবে বায়োলজি, আর বায়োলজির অ্যাটলিস্ট পয়েন্ট থাকতে হবে 3 পয়েন্ট। 3 পয়েন্ট প্রায়োরিটি, আর না থাকলে অসুবিধা নেই। তো এখানে কিছু আছে যে গভর্নমেন্ট সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, আমরা জানি যে মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সটা রয়েছে, এটা 2 বছরের। তো এটা করার জন্য সেম কোয়ালিটি এসএসসি বা ভোকেশনাল বা দাখিলের পরেই ভর্তি হওয়া যাবে। 2018 থেকে 20-এর মধ্যে যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে। আর রিকোয়ার্ড পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট, এটা বয়েজদের জন্য অথবা গার্লসদের জন্য 3 পয়েন্ট। আর অপশনাল হিসেবে জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথ থাকতে হবে, অ্যাটলিস্ট পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট। গভর্নমেন্ট সরকারি টেকনিক্যাল কলেজ থেকে যারা এইচএসসি ভোকেশনাল করতে চায় তারা ইচ্ছা করলে করতে পারবে। তো সেটার জন্য সেম কোয়ালিটি এসএসসি পাস হতে হবে। আর এটা পরীক্ষা এক্সামিং ইয়ার যে কোনো সময় হয় বছরের, আর বিশেষ করে এটা 2 পয়েন্ট জিপিএ প্রয়োজন হয়, জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথ 3 পয়েন্ট প্রয়োজন হয়। তো কিছু ডিপ্লোমা আছে যেগুলা বেসরকারি, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করে, কিন্তু কিছু কিছু দেখা যায় যে তুমি সরকারি ডিপ্লোমাতে চান্স পেলে না, তখন প্রাইভেট থেকে এই ডিগ্রিগুলো অর্জন করা যাবে। তো আমরা বেসরকারি কলেজের ডিগ্রিগুলো একটু জেনে নিই। ও সেম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, টেক্সটাইল, ফিশারিজ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, মেডিকেল টেকনোলজি, এগুলো 4 ইয়ার্সের ডিগ্রি। ওকে,
তো এটার জন্য এসএসসি দাখিল অথবা ভোকেশনাল পাস করতে হবে। আর যে বছরই পাস করুক না কেন 2011 থেকে 2020-এর মধ্যে পাস করলেই সেখানে ভর্তি হতে পারবে। আর পাশাপাশি জিপিএ প্রয়োজন হবে 2 পয়েন্ট। প্রাইভেট কলেজ থেকে, প্রাইভেট টেকনিক্যাল কলেজ থেকে যারা এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইন কমার্সে ভর্তি হতে চায়, এটা 2 ইয়ার্সের ডিগ্রি, তারা ভর্তি হতে পারবে। 2007 থেকে 2020-এর মধ্যে যারা পাস করেছে তারা ভর্তি হতে পারবে। প্রাইভেট প্রতিষ্ঠান হওয়াতেই এটার জন্য এত দাঁড়াবাধা কোনো নিয়ম নেই। করতে স্কিল সার্টিফিকেট অথবা হেলথ টেকনোলজি সার্ভিসে কেউ ডিপ্লোমা করতে চায় 1 বছরের ডিগ্রি, সেটা এসএসসি ভোকেশনাল বা দাখিলের পরে এই ডিপ্লোমাটা করা যাবে। এখন আমরা টপ 10 কলেজ, সারা বাংলাদেশে টপ 10 টেকনিক্যাল অর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো আমরা একটু জানার চেষ্টা করব। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, তো এটাতে আমরা জানি যে খুব পপুলার একটা ইনস্টিটিউট। আগে বলিনি যে এখানে বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করানো হয়। এটা পাবলিক একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। এটার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে dpi.gov.bd। 1955 সালে এটা প্রতিষ্ঠিত হয় তেজগাঁওয়ে। সরকারি নিয়ম অনুযায়ী খুব কম 10 থেকে 15,000 টাকার মধ্যে পার ইয়ারে 5 থেকে 7,000 টাকা খরচ হতে পারে। টোটাল 4 ইয়ার্সে 20 থেকে 25,000 টাকা খরচ হতে পারে। এখন এখানে বিভিন্ন সিট এবং সাবজেক্ট রয়েছে। ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যেমন সাবজেক্টগুলো রয়েছে, ইলেকট্রনিক্স টেকনোলজি, এটাতে 100টা সিট রয়েছে। আর্কিটেকচার টেকনোলজি 100টা রয়েছে। কেমিক্যাল টেকনোলজি 100টা সিট রয়েছে। এনভায়রনমেন্টাল টেকনোলজিতে 50টা রয়েছে। এমনিভাবে ফুড, সিভিল টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইলস, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনস অ্যান্ড কম্পিউটার টেকনোলজি সবগুলোতে 100 করে। শুধুমাত্র মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যালে 150টি করে, আর ফাইনালি সিভিলে 200টা সিট রয়েছে। তো এই হচ্ছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। গত 2 বছর, বিশেষ করে 18 এবং 19 সালে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সারা বাংলাদেশের মধ্যে সেরা স্থান অবস্থান করে। রেজাল্ট, স্টুডেন্টস অ্যান্ড অন্যান্য রিপুটেশন রয়েছে উক্ত কলেজটির। এরপর দ্বিতীয় টপ র্যাঙ্কে দ্বিতীয় এটা হচ্ছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা জানি যে এটা সেই রাঙ্গামাটিতে অবস্থিত। খুব ভালো মানের রিপোর্টেড একটা কলেজ, মানে কো এডুকেটেড একটা ইনস্টিটিউশন। এটা পাবলিক একটা প্রতিষ্ঠান। এখানে ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিছি। 1963 সালে প্রতিষ্ঠিত হয়েছে কাপ্তাইয়ের রাঙ্গামাটি শহরেই। আর এখানে কয়েকটা সাবজেক্ট রয়েছে, বিশেষ করে সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল, কম্পিউটার, অটোমোবাইলস, কনস্ট্রাকশনস, কম্পিউটার টেকনোলজি, সবগুলো 50টা করে সিট রয়েছে। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। তো ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অলওয়েজ মহিলাদের জন্য, মেয়েদের জন্য খুব চয়েসের একটা ইনস্টিটিউশন। তো এখানে যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে শুধুমাত্র গার্লস ভর্তি করানো হয়। এটা পাবলিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। আর এটার ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া হয়েছে। 1947 সালে ঢাকার শেরে বাংলা নগর আগারগাঁওয়ে এটা অবস্থিত। এখানে সিট রয়েছে কম্পিউটার টেকনোলজিতে 50টি, ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজিতে 50টি, ইনস্ট্রুমেন্টেশনস অ্যান্ড প্রসেস টেকনোলজিতে 50টি, ইলেকট্রনিক্স টেকনোলজিতে 100টি, আর্কিটেকচার টেকনোলজিতে 100টি, অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে 50টি সিট রয়েছে। এরপরে 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। অলওয়েজ খুব রিপুটেড একটা কলেজ এটা। তো এখানে বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করানো হয়। কো এডুকেটেড একটা ইনস্টিটিউশন এটা পাবলিক একটা প্রতিষ্ঠান। 1963 সালে সোপুরা রাজশাহী ডিভিশনে এটা অবস্থিত। তো এখানে বিভিন্ন ডিগ্রি অফার করা হয়, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 100টি সিট রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 100টি সিট রয়েছে, মেকানিক্যালে 100টি সিট রয়েছে, পাওয়ার, তারপরে ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, কম্পিউটার টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স, এগুলোতে 50টা করে সিট রয়েছে। এরপরে টপ 5 নাম্বার যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে চিটাগং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। খুব রিপোর্টেড একটা কলেজ চিটাগং শহরের মধ্যে। এখানে কয়েকটা সাবজেক্ট অফার করা হয়, বিশেষ করে মেকানিক্যাল টেকনোলজি, পাওয়ার, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল, এই সবগুলো 100টি করে সিট রয়েছে। আর এনভায়রনমেন্টাল টেকনোলজিতে 50টা সিট রয়েছে। ওকে, আদার ইনফরমেশনের মধ্যে এটা কো এডুকেটেড ইনস্টিটিউশনস, বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করানো হয়। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। আর তারপরে এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে। 1962 সালে চিটাগংয়ের নাসিরাবাদ শহরে এটা
প্রতিষ্ঠা লাভ করে। তো খরচের দিক দিয়ে যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এগুলা পার ইয়ারে 5 থেকে 7,000 টাকা এবং 4 বছরে 20 থেকে 25,000 বা 30,000 টাকা খরচ হতে পারে। কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট খুব জনপ্রিয় একটা ভোকেশনাল ইনস্টিটিউট। ভর্তি করানো হয়, এটা পাবলিক প্রতিষ্ঠান। 1964 সালে খালিশপুর কুষ্টিয়াতে এটা অবস্থিত। আর এখানে 50টি করে সিট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, কম্পিউটার। কুষ্টিয়াতে আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে, এখানে হয়তো মেনশন করা হয় নাই বা দেওয়া হয় নাই। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট খুব জনপ্রিয়, র্যাঙ্কড একটা ইনস্টিটিউট। কারিগরি স্টুডেন্টদের জন্য ভোকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে সেরা একটা ইনস্টিটিউট। তো এখানে বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করানো হয়। এটা পাবলিক একটা প্রতিষ্ঠান। 1955 সালে সিলেট শহরে এটা প্রতিষ্ঠা লাভ করে। এখানে সিভিলে 150টি সিট রয়েছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে 100টি করে সিট রয়েছে, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্সে 100টি করে সিট রয়েছে। ফাইনালি পাওয়ারে এবং ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজিতে 50টি করে সিট রয়েছে। এরপরে 6000 তালিকায় রয়েছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট। এটা কম্বাইন্ড কো-এডুকেটেড একটা ইনস্টিটিউট। এটা পাবলিক প্রতিষ্ঠান, 1952 সালে প্রতিষ্ঠিত হয় পাবনা শহরে। ইটস রান বাই গভর্নমেন্ট পলিসি। দেন এখানে কয়েকটা সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজিস, মেকানিক্যাল টেকনোলজিস, কম্পিউটার টেকনোলজিস, অন্যান্য সাবজেক্ট সহ এখানে অনেকগুলা সাবজেক্ট রয়েছে। 50টি এবং 100টি করে সাবজেক্ট অফার করে থাকে। So you can choose these institutions as your choice. এরপরে রয়েছে বগুড়া টেকনিক্যাল ইনস্টিটিউট, কম্বাইন্ড কলেজ, পাবলিক প্রতিষ্ঠান। 1955 সালে ময়মনসিংহ শহরে এটা প্রতিষ্ঠা লাভ করে। 1955 সালে এটা বগুড়া শহরেই প্রতিষ্ঠা লাভ করে। এখানে সিভিল টেকনোলজিতে, সিভিল ইঞ্জিনিয়ারিং 100টি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যালে 100টি করে সিট রয়েছে। দেন রয়েছে পাওয়ার 50টি, মাইন্স, সার্ভে, ইলেকট্রনিক্স, কম্পিউটার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনস অ্যান্ড ট্যুরিজম, হসপিটালিটি, এগুলোতে 50টি করে সিট রয়েছে। তারপর রয়েছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। এটা বয়েজ অ্যান্ড গার্লস প্রতিষ্ঠান, সরকারি নিয়ম অনুযায়ী এটা চলে। 1963 সালে ময়মনসিংহ শহরে এটা প্রতিষ্ঠা লাভ করে। এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 100টি করে সিট রয়েছে। মাইন্স, সার্ভে 50টি, ইলেকট্রনিক্স, কম্পিউটার টেকনোলজি অ্যান্ড রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন 50টি করে সিট রয়েছে। তো এই হচ্ছে আজকের বিষয়। অ্যাকচুয়ালি টেকনিক্যাল কলেজগুলো বর্তমান তথ্য প্রযুক্তির যুগে টেকনিক্যাল কলেজগুলো অনেক এগিয়ে। If you want to admit in any technical college, you can choose these colleges as your first priority. ঠিক আছে, আজ পর্যন্ত। অন্য কোনো কন্টেন্টে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।